এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধের দামামা, ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। গাজায় ইসরায়েলি হামলায় আরও 84 জন নিহত। সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে, বিলাওয়াল ভুট্টো। রাশিয়া ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি বললেন ট্রাম্প। কাশ্মীর হামলা, পাকিস্তানকে সমর্থন দেওয়ার আসামে গ্রেপ্তার 8। গাজায় খাদ্যের উপর ইসরায়েলি অবরোধের নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর। সিন্ধু পানি চুক্তি ভারতকে পাকিস্তানে পানির প্রবাহ আটকে দিতে পারবে। ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে লাইন অফ কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। এনডিটিভি বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে। কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলি বর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে। গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলি বিনিময় হলো। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, 25 থেকে 26 এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনী একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। গাজায় ইসরায়েলি হামলায় আরও 84 জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত 84 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,439 জনে। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত 24 ঘণ্টায় আহত অবস্থায় আরও 168 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,17,416 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মৃতদেহ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হঠাৎ করে গাজায় বিমান হামলা শুরু করে, যেখানে এখন পর্যন্ত 2,062 জন নিহত এবং 5,375 জন আহত হয়েছেন। এই হামলায় এমন এক সময়ে চালানো হয় যখন জানুয়ারিতে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর ছিল। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালত আইসিএজে একটি গণহত্যার মামলাও চলমান রয়েছে। সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে, বিলাওয়াল ভুট্টো। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ঘটনায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুঙ্কার দিয়েছেন। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জরিদারি। তিনি বলেন, সিন্ধুতে হয় পানি, আর তা না হলে যদি একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করা হয় তাহলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে। শুক্রবার সিন্ধু প্রদেশের সুখপুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল একথা বলেন। ভারতকে সতর্ক করে তিনি বলেন, হয় পানি, না হয় তোমাদের রক্ত এই নদীতে প্রবাহিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, মোদী বলছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু সেই সভ্যতার লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরা এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। রাশিয়া ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। মস্কো সফরে গিয়ে গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, আলোচনা করার জন্য আজ বেশ ভালো একটি দিন। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিল
ছিলেন না। ট্রাম্পের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, চুক্তির প্রধান পয়েন্টগুলোর বেশিরভাগ নিয়ে একমত হওয়া গেছে। তিনি রাশিয়া ও ইউক্রেনকে খুবই উচ্চ পর্যায়ের বৈঠক করার এবং চুক্তি সই করার তাগিদ দিয়েছেন। গতকাল এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করা দরকার। এর আগে দিনের শুরুতে জেলেনস্কি বিবিসিকে বলেছিলেন, পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি হলে কিয়েভ আর মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দেওয়া শান্তি প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে রাশিয়ার অধিগ্রহণ করা ভূমির বড় অংশ ইউক্রেন ছেড়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে। কাশ্মীর হামলা, পাকিস্তানকে সমর্থন দেওয়া আসামে গ্রেপ্তার 8। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বক্তব্য দেওয়ায় দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গ্রেপ্তারদের নাম এবং তারা কোন জেলায় তাও প্রকাশ করেছেন তিনি। তারা হলেন জাবির হুসাইন, MAK বাহাউদ্দিন, জাভেদ মজুমদার, আমিনুল ইসলাম, সাহিল আলী, জারিফ আলী এবং আনিল বানিয়া। এক্স বার্তায় আসামের মুখ্যমন্ত্রী বলেন, পহেলগাঁওয়ে ঘৃণ্য সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষ কোন প্রকার সমর্থন সহ্য করবে না আসাম। কোন ব্যক্তি যদি এমন করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাজায় খাদ্যের উপর ইসরায়েলি অবরোধের নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর। গাজায় খাদ্য সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের কারণে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি মজুদ খাবার শেষ হয়ে গেছে। এর কয়েক ঘন্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইসরায়েলের প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচিকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। কার্নি এক্সে লিখেছেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ঘোষণা করেছে যে ইসরায়েলি সরকারের অবরোধের কারণে গাজায় তাদের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে। খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামাসের অপরাধের পরিণতি ভোগ করতে হবে কেন তা নিয়ে প্রশ্ন রাখেন। কার্নি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচিকে অবশ্যই তার জীবন রক্ষাকারী আজ পুনরায় শুরু করার অনুমতি দিতে হবে। আমরা আমাদের মিত্রদের সাথে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির অবিলম্বে ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব। উল্লেখ্য, WFP শুক্রবার জানিয়েছে তারা গাজার রান্নাঘরে তাদের অবশিষ্ট সরবরাহ পৌঁছে দিয়েছে। আগামী দিনে খাবারের অভাব দেখা দেবে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ভারত কি পাকিস্তানে পানি প্রবাহ আটকে দিতে পারবে? ভারত কি সত্যিই পাকিস্তানে পানি প্রবাহিত সিন্ধুর এই দুটি শাখা নদ নদীর পানি আটকে দিতে পারবে? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মঙ্গলবার এক ভয়াবহ হামলার জেরে নয়াদিল্লি সিন্ধু অববাহিকার 6 নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি স্থগিত করায় অনেকের মনে এই প্রশ্ন উঠেছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতায় পাকিস্তানের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ তুলে শুধু এই চুক্তি স্থগিত নয়, আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করতে পারবে ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের 80% পানি পাকিস্তান ব্যবহার করতে পারবে।